ব্রেসেস ট্রিটমেন্ট করলে কি দাঁতের বা মাড়ির কোনো ক্ষতি হয়? সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক, স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট। আজ কথা বলছিলাম যে ব্রেসেস ট্রিটমেন্ট করলে কি দাঁত এবং মাড়ির ক্ষতি হয়। অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে এরকম ব্রেসেস করে আঁকাবাঁকা উঁচু নিচু দাঁত যে সমান করা হয়, এর পরবর্তী ফলাফল কি? এগুলোতে কি দাঁতে কোনো হার্মফুল বা মাড়িতে কোনো হার্মফুল ইফেক্ট হয় কিনা? আসলে যেটি ব্যাপার হচ্ছে, দাঁত এবং মাড়ির কোনো প্রকার ক্ষতি না করে যে বায়োমেকানিক্স ইউজ করে ব্রেসেস ট্রিটমেন্টটি করা হয়, যার কারণে কিন্তু দাঁত এবং মাড়ির সরাসরি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এবং একই সাথে যেটি সুবিধা হচ্ছে যে, যেহেতু আমরা নরমাল ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে, অর্থাৎ কোনো প্রকার কাটাছেঁড়া অথবা কোনো প্রকারের ইনজেকশন বা এই ধরনের কিছু ইউজ না করে শুধুমাত্র টুথের যে দাঁতের এবং মাড়ির যে স্ট্রাকচার, সেগুলোর যে কিছু প্রপার্টিজ আছে, বৈশিষ্ট্য আছে, সেই অনুসারে সে প্রেসার এবং টেনশনের মাধ্যমে একটি পরিবেশ ক্রিয়েট করে আমরা দাঁতগুলোকে যে মুভ করি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় মোর অর লেস কোনো প্রকার পেইন থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো পেইন থাকে না এবং একই সাথে এটা ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে হওয়ার কারণে শরীরেরও ক্ষতি হয় না এবং দাঁত এবং মাড়িও কিন্তু সুস্থ থাকে। আর দাঁত এবং মাড়ি সুস্থ আরো বেশি থাকে কারণ হচ্ছে, আপনার যখন আঁকাবাঁকা বা উঁচু নিচু থাকে, তখন কিন্তু যদি উঁচু থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে সামনের দাঁতগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আঘাতজনিত কারণে। কিন্তু যদি ঠিক প্রপার পজিশনিং করে দেওয়া যায়, তাহলে কিন্তু দাঁতগুলো ভাঙে না, দীর্ঘমেয়াদে ভালো থাকে। এবং একই সাথে যাদের আঁকাবাঁকা থাকে অতিরিক্ত, দেখবেন যে মাড়িটা ফুলে যায়, খাবার খেলে গিয়ে জমে থাকে, এই ধরনের প্রবলেমগুলো, বা অনেক সময় দাঁতে বেশি পরিমাণ ক্যাভিটি হয় যেহেতু পরিষ্কার করা সম্ভব হয় না। কিন্তু যখন অ্যালাইন করে দেওয়া হয়, অর্থাৎ সুন্দর করে গুছিয়ে দাঁতগুলোকে ঠিক তাদের পজিশন মতো নেওয়া হয়, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একদিকে ক্ষতি করে না, বরং ভবিষ্যতে যে ক্ষতি হবে বা এরকম প্রবলেম হবে সেগুলোও কিন্তু প্রিভেন্ট করতেছে। এবং অনেকেই আসে এরকম আঁকাবাঁকা দাঁত নিয়ে, দেখা যায় যে এত বেশি ক্রাউডেড আঁকাবাঁকা যে দেখা গেছে যে ওইখানে খাবার জমে জমে একসময়ে, বা প্লাগ জমে জমে একসময় ক্যাভিটি হয়ে গেছে। এবং এরকম একটি কেস আমি কিছুদিন আগেও দেখেছি। একটি ১৭ বছরের একটি ছেলে, তার অলমোস্ট এরকম প্রায় ১০-১২টা দাঁতেই কিন্তু এরকম ক্যাভিটি হয়ে গেছে, শুধুমাত্র আঁকাবাঁকা থাকার কারণে। সে বুঝতেও পারে না, কারণ যেহেতু ক্রাউডেড থাকে, সে কিন্তু একটার সাথে আরেকটা দাঁত এত ঘিঞ্জি ভাবে লাগানো, বা একটার উপর দিয়ে আরেকটা রয়ে গেছে, বোঝাও যায় না। তো ফলে দেখা যায় যে ওই যে যদি অ্যালাইন করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের একদম দাঁত যদি সুন্দর অ্যারেঞ্জমেন্টে রাখা যায় ব্রেসেস ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম গুলোও হবে না এবং মুখের পরিবেশও ভালো থাকবে এবং একই সাথে দাঁতের ইন্টিগ্রিটি ভালো থাকবে, মাড়িও সুস্থ থাকবে এবং সব দিক থেকে আপনি হেলদি থাকবেন। ধন্যবাদ সবাইকে।